আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও না। আজকের ভিডিওটা মানে এই টপিক নিয়ে বলতে চাই যে মানুষ কি ধরনের দগলা হতে পারে, ঠিক আছে। তারপর আমাদের হিন্দু ধর্মের মানুষগুলো, মানে আমাদের হিন্দু ধর্মের যে সনাতন ধর্মের মানুষগুলো হয়, সব দিকে যদি দগলা হয় তো আমাদের হিন্দু ধর্মের কেন বলে দিচ্ছি যে আমি মুসলিম দিকেও দেখা হয়, সেটা ওদের একতা, ঠিক আছে। সেই দিকে আমি ওদিকে সত্যি দেখে আমি অনেক ধন্য হই। আমাদের যে হিন্দুগুলো, ওদের জন্য যতই করো বানা, ঠিক আছে, ওদের কমেই থাকবে। মানে কেউ কারো ভালো দেখতে পারে না। না, আজকে যারা জয় শ্রীরাম যারা বলছে, তাদের ওর জয় শ্রীরামটা গালাগালি, যখন রাম মন্দির হচ্ছে, রাম মন্দির প্রতিষ্ঠার সময় যারা বাধা দিচ্ছে, ওরা হয়ে যাচ্ছে ভালো। আজকে ওরা হয়ে যাচ্ছে ভালো, যারা রাম সেতুকে ভাঙবার জন্য রেডি হয়ে গেছিল, ওরা ভালো। আমি কোনো কাউকে গালাগালি দিচ্ছি না, ঠিক আছে। যারা একদিকে আলু ঢুকাবে, একদিকে সোনা বেরোবে, এলে চুতিয়াপ্পাগুলো যারা করছে তাদের দিকে ভালো। কিন্তু আজকে মোদি, যার সালা ঘর দুয়ার কেউ কিছু নাই, যার ফ্যামিলি নাই, যা আমার দেশের জন্য কিছু করতে যাচ্ছে, সে যে কি হচ্ছে, অযোধ্যাতে হেরে গেল। আমাদের যদি রাম ভগবান যদি থাকতো, ও ভাববে যে মানুষের জন্য যতই করো, সালা মানুষ হচ্ছে মানুষ বলতে আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের যত মানুষগুলো আছে, সব একটা দগলার বাচ্চা। 14 বছর বনবাসে গিয়েছে, প্রজাদের কথা না ভেবে কোনো খারাপ করেনি। আমাদের মহা শ্রীরাম জানতো এরকম প্রজা নিয়ে কোনোদিনও ও দেশ চালাতে পারবে না। রাম যদি বানর সেনার জায়গায় যদি এই অযোধ্যাবাসীকে নিয়ে যেত না রাবণের সাথে যুদ্ধ করতে, তাহলে হয়তো তার অযোধ্যাবাসীগুলো রাবণের সোনার লঙ্কা দেখে ওর সাথে মিলে যেত, লোভে মরে যেত, যে ওর সাথে ভাগ পেত, রামের বিরুদ্ধে চলে যেত। ভালো করেছে বানর সেনাবাহিনী নিয়ে রাম যুদ্ধ করতে গেছিল রাবণের সাথে। সালা এ হচ্ছে আমাদের ভারতের দেশ, যে দেশের জন্য কিছু করতে চায় তাকে ঝাঁট কেউ সাপোর্ট করে না। আর যারা আমাদের হিন্দু ধর্মকে গালি দেয়, যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে, তাদের দিকে বাড়া সাপোর্ট করে। আমার ফ্যামিলি থেকে লোক দাঁড়িয়েছে, আমি ওকে সাপোর্ট করবো কেন? টাকা, আরে টাকা কামাবে, কিন্তু আমাদের দেশটা যে উচ্ছনে চলে যাচ্ছে, গাঁড়ে মারা গেছে, সেটা কোনো দিকে কেউ সাপোর্ট করবে না। এই জন্য খারাপ লাগলো, বিশেষ করে কেউ যেটা করতে পারেনি, একমাত্র আমাদের মোদিজি সেটা রাম মন্দির বানিয়েছে। যে আমাদের হিন্দু সনাতন ধর্মের যে মানুষগুলো আছে কতটা দগলা হতে পারে। তোদের দিকে বলছি, যারা এই দগলা পিপন্দি করছে, লজ্জা কর। যারা বলেছিল হিন্দু দিকের নাকি আগুন লাগিয়ে দিবে, জয় শ্রীরামটা গালাগালি, তাদের দিকে তোরা ভোট দিয়ে জিতাচ্ছিস। বাহ, কি না। আর মহিলাদিকেও বলছি, তোমরা 1000 টাকা লক্ষ্মী ভান্ডার আর ওই কন্যাশ্রীর কিছু টাকার জন্য তোমরা 1.5 টাকা বিক্রি দিচ্ছ। আর যদি তোমাদেরকে কেউ কোটি টাকা দেয়, যদি বলে এখানে বোমা লাগিয়ে দাও, তা আমাদের হিন্দুগুলো, মুসলিমগুলোর থেকে আমাদের হিন্দুগুলো আগে আমাদের দেশটাকে ধ্বংস করবে। এতটা বলে দিচ্ছে আজকে আমি। এত আমাদের আর্মিগুলো কি দরকার কি দেশ রক্ষা করে? কি জন্য জীবন দিতে যাচ্ছে দেশের জন্য? সে বাচ্চা বউ আছে, ঘরে ফ্যামিলি আছে, আর কি দরকার ওদের জীবন দেওয়ার জন্য? ওরা দেশের জন্য দিচ্ছে। যে মানুষটা আজকে দেশের জন্য কাজ করছে, তার কাছে কেউ সাপোর্ট দেয় না। এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি। মানে কেউ কোনোদিনও যখন গানের লাউড়া ঘুষে চলে যাবে, তাও তোরা টের পাবি নেই। আজকে সেই জন্য আমাদের দেশ কোনোদিন উন্নতির দিকে এগায় নেই। এটাই বলার ছিল।